গতকালকে অনুষ্ঠিত ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিটেন ম্যাথ সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে প্রশ্নগুলা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করা, হয়তো ভুল ত্রুটি একটু হতে পারে। আচ্ছা, এখানে 1 নম্বর প্রশ্ন বলছে যে জুয়েল ও রাজু একটি ব্যবসায় 15,000 টাকা এবং 22,500 টাকা বিনিয়োগ করে। 6 মাস পর ছোটন 18,700 টাকা 750 টাকা বিনিয়োগ করে। তাহলে বছর শেষে মোট মুনাফা যদি 62,500 টাকা হয়, তাহলে এখানে কে কতটা মুনাফা পাবে। এখানে আমরা জানি যে প্রফিট ইকুয়াল টাইম গুণন ইনভেস্টমেন্ট, এটা সূত্র। তাহলে এখানে জুয়েল যদি 1 বছর চিন্তা করেন এখানে, তাহলে জুয়েল 15,000 টাকা 1 বছর ইনভেস্ট করবে। রাজু এখানে লেখা যায় যে অনুপাতটা যে অনুপাত আর অনুপাত এস, তিনজনের ইনভেস্টমেন্ট এরকম হবে যে এখানে প্রথমে জুয়েল 15,000 টাকা ইনভেস্ট করছে, সে এটা 12 মাসে। তারপরে এখানে রাজু ইনভেস্ট করছে 22,500 টাকা, এটা সে 12 মাসই নিছে। তারপরে এখানে যে ছোটন কি করছে, এখানে প্রথম সে 6 মাসে ইনভেস্ট করে না, লাস্টে সে 6 মাসে 18,700 টাকা বিনিয়োগ করছে। তাহলে এখানে সে 18,750 গুণন 6 হবে, এটা ছোটনের ইনভেস্টমেন্ট। এখন তিনটার অনুপাত যদি দেখানো যায় এবং মুনাফা 6,062 টাকা, তাহলে এখানে কি কত অনুপাত ইনভেস্ট করছে এটা বের করতে হবে। তাহলে এখানে যদি 12 দ্বারা ভাগ করা যায়, তাহলে এখানে হবে 15,000 ইস্টু 22,500 ইস্টু এটাকে হলো 6, তাহলে 2, এখানে থাকে 5 দুগুণা 10, 9,375 টাকা। এটাকে যদি আরো ছোট করা যায়, 1875 দ্বারা ভাগ করলে পরে থাকে 8 ইস্টু 12:5, অর্থাৎ তাদের ইনভেস্ট ছিল 8:12:15। তাহলে এবার যদি এখানে 62,500 টাকা মুনাফা পায় সবাই মিলে, তাহলে এখান থেকে সুতরাং এই যে বলতে জুয়েল পাবে কেন 8 ভাগের 20 ভাগ, আর ছিল আমার 62,500 টাকা। তাহলে এখানে ব্যালেন্স করলে থাকে 20,000 টাকা। এটা জুয়েল পাবে। তারপরে রাজু পাবে, এটা 12 ভাগের 20 ভাগ গুণন 62,500, এটা ব্যালেন্স করলে থাকে 30,000। এটা 30,000 টাকা পাবে রাজু, এবং ছোটন পাবে এটা 5 ভাগে 20 ভাগের 5 ভাগ গুণন 62,500, এটা ব্যালেন্স করলে থাকে 12,500। এটা ইন্ডিভিজুয়ালি তিনজন পাবে, এটা অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 2 নম্বর প্রশ্ন ছিল যে এ ও বি একটি কাজ 12 দিনে, বি ও সি 15 দিনে এবং সি ও এ সেই কাজটি 20 দিনে করতে পারে। তাহলে এখানে এ প্লাস বি এ করতে পারে 12 দিনে, তাহলে একদিনে করবে 1/12 অংশ। তারপরে বি প্লাস সি এটা করতে পারবে একদিনে 1/15 অংশ। তারপরে সি প্লাস এ এটা একদিনে করতে পারবে 1/20 অংশ। তাহলে তিনটা যদি যোগ করা যায়, তাহলে এখানে 2টা করে আছে, তাহলে হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হবে 1 ডিভাইডেড 12 প্লাস 1 ডিভাইডেড 15 প্লাস 1/20। তাহলে এখান থেকে এটা লসাগু করলে থাকবে 60, এখানে 5 12 প্লাস 4 15 60 3, এখানে 12/60 1/5। এখন এটা তাহলে স্পেসিফিক বের করলে হবে যে এ প্লাস বি প্লাস সি, এটা 2টা পাশে গুণ হয়ে গেল, তার মানে এখানে এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে 1/10 মানে
10 দিনে করতে পারে। এখন বলছে এই কাজটি কত দিনে করতে পারে, স্পেসিফিক এর কথা বলছে। তাহলে এখানে হচ্ছে বি প্লাস সি যদি বাদ দেওয়া যায়, তাহলে এখানে হচ্ছে এ সমান সমান 1/10 মাইনাস বি আর সি করতে পারে হচ্ছে দুইজনে মিলে 1/15। তাহলে এখানে হচ্ছে এটা 15 বাদ দিয়ে দিলাম, তাহলে লসাগুলো থাকে এখান থেকে হচ্ছে 60 6 মাইনাস 4 অর্থাৎ হচ্ছে 2/60 বলতেছে 1/30। তাহলে এখানে হচ্ছে 1/30 একদিনে করতে পারবে, তার মানে এখানে হচ্ছে সুতরাং এই কাজটি করতে পারে, কাজটি করতে পারে হচ্ছে বোঝা যাচ্ছে এখানে হচ্ছে 30 ডেজ হবে, এখানে যে 1/30 অংশ করতে পারে একদিনে, সুতরাং এক অংশ করতে পারবে, এটা হচ্ছে 30 ডেজ হবে অ্যান্সার। আচ্ছা, এটা না করে এখানে এফিসিয়েন্সি মেথডেও করা যায়। সেটা হচ্ছে এখানে চিন্তা করলাম যে এ বি এবং সি এটার হচ্ছে টোটাল কাজ করে 60 ইউনিট। তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি এর এফিসিয়েন্সি হবে হচ্ছে 12, তাহলে এফিসিয়েন্সি হবে হচ্ছে 5। তারপর হচ্ছে বি প্লাস সি এর এফিসিয়েন্সি হবে হচ্ছে 4 এবং সি প্লাস এ এর এফিসিয়েন্সি হবে হচ্ছে 3। তাহলে এখান থেকে হচ্ছে টোটাল 5 4 9 12, টোটাল এফিসিয়েন্সি হবে হচ্ছে 2a প্লাস বি প্লাস সি দুইটা করে সি ইকুয়াল 12, এটা বাই হচ্ছে 2 সমান হচ্ছে 6, অর্থাৎ তিনজনের এফিসিয়েন্সি 6 হয়। তাহলে এখানে হচ্ছে বি প্লাস সির এফিসিয়েন্সি 4, তাহলে এখানে এক্স্যাক্টলি এর এফিসিয়েন্সি হবে হচ্ছে 6 মাইনাস 4 বলতে এখানে 2, তাহলে এফিসিয়েন্সি 2 হয়, তাহলে এখানে এর সময় লাগবে হচ্ছে 60/2 মানে 30 দিন। সুতরাং এই হচ্ছে মোট কাজ ছিল আমার 60 আর এফিসিয়েন্সি ছিল হচ্ছে 2, তার মানে এ করতে লাগবে হচ্ছে 30 ডেজ। এটা হবে হচ্ছে অ্যান্সার। বা এখানে আবার এক ধরে এক্স ধরেও করা যায়, করতে পারেন বিভিন্ন নিয়মে। আচ্ছা, তারপরে এখানে 3 নাম্বার লগের একটা ম্যাথ ছিল যে লগ 2x প্লাস হচ্ছে আমরা জানি যে এখানে গুণ যোগ থাকলে পরে গুণ লেখা যায়, তাহলে এখানে হচ্ছে লগ এর ভিত্তি ছিল 2, এখানে হচ্ছে এটাকে গুণ লেখা যায় যে এখানে হচ্ছে x মাইনাস 2, এটা হচ্ছে 3 বেসিক নিয়ম। তাহলে এখানে হচ্ছে log 2, এখানে থাকে হচ্ছে x স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল হচ্ছে 3। তাহলে এখানে লগের ভিত্তি হচ্ছে 2, তাহলে এখান থেকে বা আমরা জানি যে লগ হচ্ছে যে a পাওয়ার y সমান যদি x হয়, তাহলে এখান থেকে লেখা যায় যে a পাওয়ার x ইকুয়াল হচ্ছে y, এটা বেসিক নিয়ম। তাহলে লিখতে পারি আমরা x স্কোয়ার মাইনাস হচ্ছে 2x ইকুয়াল 2 পাওয়ার হচ্ছে 3, বা এখানে x স্কোয়ার মাইনাস 2x এটাই পাশে নিয়ে আসলাম, এটা হয়ে গেল হচ্ছে 0। তাহলে এখানে হচ্ছে মিডল টার্ম করা যায়, তাহলে হচ্ছে 4 2 8, x স্কোয়ার মাইনাস হচ্ছে 4x প্লাস 2x মাইনাস 8 ইকুয়াল 0, বা এখানে x কমন নিলে থাকে x মাইনাস 4 প্লাস হচ্ছে 2 x মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে এখানে x মাইনাস 4 এবং হচ্ছে x প্লাস 2 ইকুয়াল যদি 0 হয়, তাহলে এখানে x এর মান হবে হচ্ছে 4 এবং মাইনাস 2। তাহলে x ইকুয়াল হচ্ছে 4 আর হচ্ছে মাইনাস 2, কিন্তু লগারিদম যেহেতু ধনাত্মক সংখ্যার জন্য প্রযোজ্য, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে 4। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 4 হবে। আচ্ছা, তারপরে এখানে 4 নম্বর ছিল এটা মান নির্ণয়ের একটা ম্যাথ, যে স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড এ স্কোয়ার ইকুয়াল যদি 6 হয়, তাহলে 16 হলে পরে এটার মান কত হবে। আচ্ছা, এখানে 72 এটা a স্কোয়ার, এখানে কিন্তু ভুল হবে এই জায়গা, যেখানে যেহেতু a স্কোয়ার আছে, এখানে আমরা কি করব a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার মান নির্ণয় করার চেষ্টা করব, কিন্তু এখানে জাস্ট বলছে এটা থেকে এটা জাস্ট মান কত, এটা হচ্ছে এটা ভাঙতে হবে যে a4 প্লাস হচ্ছে 2 প্লাস 8 a স্কোয়ার। তাহলে এখানে উভয় পাশকে যদি 1 ডিভাইডেড a স্কোয়ার দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ এখানে 72 a স্কোয়ার বাই হচ্ছে a স্কোয়ার ডিভাইডেড হচ্ছে a4 প্লাস 2 প্লাস 8
a স্কয়ার বাই হচ্ছে a স্কয়ার। তাহলে এখান থেকে উপরে 72 আর এইটা হচ্ছে কেটে গেল, তাহলে উপরে থাকে হচ্ছে 72 আর নিচে থাকে এটা থাকলে a স্কয়ার প্লাস হচ্ছে 2 ডিভাইডেড a স্কয়ার প্লাস হচ্ছে 8 থাকে। তাহলে এবার এটা a2 প্লাস a স্কয়ার প্লাস 2 ডিভাইডেড a স্কয়ার মানে হচ্ছে 16। তাহলে এখানে 72 ডিভাইডেড হচ্ছে 16 প্লাস 8। তাহলে এখানে হচ্ছে 72 ডিভাইডেড 16 আর হচ্ছে 24। তাহলে এখানে ভাগ করলে থাকে হচ্ছে 3, অর্থাৎ এটার মান হবে হচ্ছে 3, এটা অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 5 নম্বর ছিল জ্যামিতি রিলেটেড একটা ম্যাথ, যেখানে কোণ এ 50 ডিগ্রি এবং বি হচ্ছে 70। বিসির উপর ডি এমন একটি ডি কে হচ্ছে ডি একটি বিন্দু যেখানে এডি হচ্ছে কোণকে সমখণ্ডিত করে। এখন হচ্ছে ফিগারটা এরকম যে এখানে হচ্ছে এই কোণটা দেওয়া আছে, এখানে আছে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই বি কোণটা দেওয়া আছে এখান থেকে 70 ডিগ্রি, এই সি কোণটা দেওয়া আছে এখানে দেওয়া নেই, এটা আছে এটা এ কোণ হচ্ছে 50 ডিগ্রি, এটা হচ্ছে 50। তাহলে এটা যদি 50 হয় তাহলে 7 5 12, এটা হবে হচ্ছে 60 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কিভাবে ভাঙছে? তাহলে এটা হচ্ছে ডি কে সেট করছে, বিসি কে ডি বিন্দুতে সেট করছে। এখন বলছে যে এই কোণ এডিসি, তাহলে এটা যদি এই কোণকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এখানে সমদ্বিখণ্ডিত মান হবে হচ্ছে 25 ডিগ্রি। হচ্ছে কোণ এ হবে, তাহলে এখানে 25 ডিগ্রি হলে পরে এখানে বলছে যে ডি কোণটা এখানে কত, এটা বের করতে বলছে। তাহলে এখান থেকে যে কথাটা লিখলাম, তাহলে সুতরাং হচ্ছে যে লেখা যাবে যে এ প্লাস বি প্লাস সি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে সি সমান সমান হবে 60 ডিগ্রি। তাহলে কোণ এ কে হচ্ছে এখানে কোণ এ বলতে এখানে হচ্ছে এটা লিখতে হবে, যেহেতু ভাগ করছে তাহলে এখানে কোণ হচ্ছে সি এ ডি সমান হবে হচ্ছে 25 ডিগ্রি। তাহলে এখানে সুতরাং হচ্ছে কোণ হচ্ছে এ ডি সি সমান সমান হবে 25 না, এখানে হচ্ছে 180, যে তিন কোণের সমষ্টি। তাই এটা বিয়োগ করতে হবে যে এডি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 25 প্লাস হচ্ছে 60, কারণ এখানে হচ্ছে 50 ভাঙলে 25, তাহলে এখানে থাকে হচ্ছে 180 মাইনাস 85। তাহলে এখানে ডি কোণটা হচ্ছে 95 ডিগ্রি। তাহলে এখানে সুতরাং হচ্ছে এ ডি সি ইকুয়াল 95 ডিগ্রি, এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে লাস্ট প্রশ্ন ছিল এটা জ্যামিতি রিলেটেড, যে একটি খুঁটির ছায়া 30 মিটার লম্বা, খুঁটির হচ্ছে ছায়া লম্বা, তাহলে এখানে উচ্চতা কত বলতে এরকম, এটা ফিগারটা ছিল এরকম, এটা হচ্ছে এ ধরলাম, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ। এখানে সূর্যের উন্নতি কোণ হচ্ছে এখানে আমার ছিল 30 ডিগ্রি। তারপরে এখানে সি কোণটা বি কোণ 30 ডিগ্রি আর হচ্ছে 8 মিটার লম্বা, তার মানে এখানে এই বি আর সি এটা হচ্ছে, এটা যদি দৈর্ঘ্য হয়, এই সিটা হাইট হয়, তাহলে এখানে হচ্ছে বি আর সি এটা হচ্ছে তার হচ্ছে খুঁটির ছায়া, এটা হচ্ছে 30 মিটার। তাহলে এখানে এইচটা কত হবে? তাহলে এখানে হচ্ছে এখানে বি কোণে যদি এখানে ত্রিভুজ হচ্ছে এ বি সি, এ যদি এখানে tan থিটা অ্যাপ্লাই করি, যে tan থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে 30, তাহলে tan হচ্ছে 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রি হবে হচ্ছে h বাই 30। সুতরাং tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 বাই √3 ইকুয়াল হবে h বাই 30। তাহলে সুতরাং এখানে h সমান সমান হবে 30 বাই √3, অর্থাৎ এখানে হচ্ছে 90, 17.32 হচ্ছে মিটার, অর্থাৎ এই খুঁটিটার উচ্চতা ছিল হচ্ছে 17.32 মিটার। এই ছিল হচ্ছে লিখিত প্রশ্নের গণিত সমাধান। পরীক্ষার্থী যারা, তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।